অন্তর্বর্তী সরকারের সময়ে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। এই লক্ষ্যে আগে ফেলে রাখা দুর্নীতির অভিযোগগুলো খুঁজতে শুরু করেছে সংস্থাটি। এর মধ্যে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সহ ৯৫ এমপির তালিকা করেছে দুদক। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মন্ত্রী এমপিদের অঢেল সম্পদের খোঁজ পাওয়া যায়। অনেকের তথ্য নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো প্রশ্ন তোলেনি দুদক। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর দিশাহারা হয়ে পড়ে দুদক। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর আবার নড়ে চড়ে বসেছে সংস্থাটি। গত ১৫ বছরের দুর্নীতি অনুসন্ধান করতে চায় তারা। বর্তমান যে প্রেক্ষিত গত এক সপ্তাহে যা ঘটল, এর সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নেই। দুদক তার নিয়ম নীতি বিধিবিধান চলছে। এখন যখন খবর বেশি হয়ে যায় তখন আগের খবরটা কিছুটা দুর্বল হয়ে যায়। খবরটা হচ্ছে না ঠিকই, কিন্তু আমাদের কার্যকলাপ কিচ্ছু বন্ধ নেই। দুদক জানায় ৯৫ মন্ত্রী এমপিদের সম্পদ অনুসন্ধানের তালিকা করা হয়েছে, যার মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য নিক্সন চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু। আমরা প্রথমে যে অনুসন্ধানের প্রমাণ হয় তাকে মামলা দিব, তদন্ত প্রমাণ হলে আমরা চার্জশিট দেব, এবং আমাদের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না এই বর্তমান অবস্থাটা। রাজনীতিবিদ ছাড়াও এস আলম গ্রুপ ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য রয়েছে দুদকের কাছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।